যথেষ্ট গুরুত্বপূর্ণভাবে অভিজ্ঞতার সঙ্গে যারা আমার আগে এখানে তাদের বক্তব্য রেখেছেন, সেটা অবশ্যই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে বর্তমান এই চলার পথ কিভাবে শুরু হয়েছে, কিভাবে চলতে হবে, কি করা উচিত আমাদের, তা নিয়ে বিস্তৃত ব্যাখ্যা করেছে। তো এটা ঠিক, আমিও তো এটা মনে করি যে এই অখিল ভারতীয় বিদ্যা পরিষদের এটাকে শুধু একটা মঞ্চ বা একটা সংগঠনের মঞ্চ বলে এখানে আজকের দিনে ভাবা যায় না। এই মঞ্চ ভারতবর্ষের নেতৃত্বের প্রস্তুতি গৃহ হিসাবে আমরা এটা ভাবি, কারণ এটা একটি নাম বা একটি পোস্টার সেই হিসাবে বলার কোনো জায়গা নেই। এটা একটা নির্বাচনী সংগঠনও নয়, এক কথায় এটা জাতি গঠনের একটা আন্দোলন হিসাবে অখিল ভারতীয় বিদ্যা পরিষদকে আমরা আখ্যায়িত করতে পারি। 1949 সালে এই সংগঠনের প্রতিষ্ঠাতা হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার 2 বছরের মধ্যেই আগেই এটা শুরু হয় এবং আজকে 75 বছর পেরিয়ে 76 বছরে পদার্পণ করেছে। ওই সময় আমাদের দেশে কি অবস্থা ছিল অনেকে বলেছে, এবং এটা তো অস্বীকার করার কোন উপায় থাকে না। আমাদের এই দেশ তখন একটা দারিদ্র পীড়িত দেশ হিসাবে ছিল, এবং এই যে বিভক্তি হয়েছিল আমাদের দেশ, তার যন্ত্রণায় ক্ষতবিক্ষত ছিল এই দেশ, এবং আত্মবিশ্বাসী নিয়ে আমাদের দেশের তখন অবস্থা আমাদের সেখানে ছিল। আর ঠিক তারই কিছু পরে, স্বাধীন হওয়ার কিছু পরেই এই ছাত্র সংগঠন এবিপির শুরুয়াত হয়, এবং তখন থেকেই, যদি অনেক আগে বলেছেন স্বামী বিবেকানন্দ, যে তখন থেকেই ছাত্র সমাজই হবে যে নূতন ভারতের ভিত্তি হিসাবে। এই মন্ত্রটাকে সামনে রেখে ওই সময় সেই অবস্থার মধ্যে এবিপির সেখানে যাত্রা শুরু হয়েছে। যে প্ল্যাটফর্ম তোমাকে শুধু আগিয়ে নিয়ে যাবে, পেছনে নেবে না। বিদ্যার্থী পরিষদের চলার রাস্তাটা সুগম ছিল না। 1947 সাল যখন ভারত স্বাধীন হয়, তারপর 1949 সালে যখন বিদ্যার্থী পরিষদের যাত্রা শুরু হয়, আজকে আমরা যারা ভূস্বর্গ বলে পরিচিতি কাশ্মীর, সেই কাশ্মীরকে ভারত ভূখণ্ডের নাম মধ্যে বিদ্যার্থী পরিষদের সবচেয়ে বড় হাত ছিল। আপনারা জানেন কিনা জানেন না, কারণ তখন 1949 অনেক সিচুয়েশন খারাপ ছিল, যে যখন ভারতের সঙ্গে কাশ্মীরের যখন আমরা যোগাযোগ হচ্ছিল, তখন বিদ্যার্থী পরিষদই একটা মাত্র প্ল্যাটফর্ম ছিল যে কাশ্মীরকে ভারতের সঙ্গে ইয়ে করেছে। এটা এত সহজে আসেনি, অনেক বলিদান এসেছে। বিদ্যার্থী পরিষদ আমাদেরকে কি দিতে পারে? বিদ্যার্থী পরিষদ আমাকে দিতে পারে সমাজের কাছে পরিচয়। আমাকে সমাজের কাছে আমি কি নেতা হব, মন্ত্রী হব, কি হব, সেটা ভারতবর্ষে বহু রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু সব সংগঠনে যে আছে না, ওদের কিন্তু ধরুন 18 বছরে একবার যদি পদ পেয়ে গেল, 50 বছর অব্দিও জেনারেল সেক্রেটারি থেকে যায়। কিন্তু বিদ্যার্থী পরিষদই একটি মাত্র প্ল্যাটফর্ম যার প্রতি বছর চয়ন কমিটি সিদ্ধান্ত নেয়, চয়ন কমিটি হয়, তার শেষ পদমর্যাদা অনুসারে সবাইকে সুযোগ করে দেওয়া হয়, আগিয়ে দেওয়া হয় সমাজের কাছে বার্তা পৌঁছানোর জন্য, সমাজকে প্রতিষ্ঠা করার জন্য। তো আজকে যারা এসছ, আগামী 3 দিন এখানে যে কার্যক্রম চলছে, এই কার্যক্রম চলাকালীন অবস্থায় যত ভাই বোনরা এখানে এসছো, তাদের যদি কোনো রকম প্রবলেম হয়, যা কিছু হয়, একটু নিজের ঘর মনে করে ক্ষমার চোখে নিয়ে
আমাদের মার্জনা করবে, কারণ এত বড় পরিসরে আমাদের গোমতী জেলাতে না ত্রিপুরাতেই প্রথম বিদ্যার্থী পরিষদের সমাবেশ হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য একটি অঙ্গীকারবদ্ধ হয়ে জ্ঞান চরিত্র একতার মাধ্যমে কাজ করার জন্য আজ পর্যন্ত সেই 2026 সাল পর্যন্ত কাজ করছে। বন্ধুরা, 1949 সালে যখন বিদ্যার্থী পরিষদ প্রতিষ্ঠা হয়, তখন আর বর্তমান পরিস্থিতির সাথে যখন যদি আমরা তুলনা করি, সেই সময় প্রত্যেকটা ক্যাম্পাসে, প্রত্যেকটা জায়গাতে ভারত মায়ের জয় বলার জন্য, বন্দে মাতরম বলার জন্য কার্যকর্তা ছিল না, ছাত্রছাত্রী ছিল না। কিন্তু বিদ্যার্থী পরিষদ প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি রাজ্যে, প্রত্যেকটি রাজ্যের প্রান্তে যে ছাত্রছাত্রী কার্যকর্তাদের মধ্যে দেশপ্রেম, রাষ্ট্রপ্রেম এবং ভারত মায়ের প্রতি শ্রদ্ধা মনোভাব জাগিয়ে তুলেছে। আমি বলতে চাই যে বিদ্যার্থী পরিষদ আজ রাষ্ট্র স্বার্থে কাজ করছে, রাষ্ট্রের জন্য 24/7 কাজ করে চলছে। যদি আমরা দেখি, আমরা দেখতে পাই বিগত দিনগুলিতে কাশ্মীরে যে আমরা 370 ধারা সরানোর জন্য আমাদের সেই সময় বিদ্যার্থী পরিষদের বিভিন্ন কার্যকর্তারা লড়াই করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আমরা যদি দেখতে পাই বিভিন্ন রাজ্যে যে বিদ্যার্থী পরিষদের বিচার, রাষ্ট্রবাদী বিচারকে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন সমাজের যে ক্ষতিকারক যে দিকগুলি, সমাজের ক্ষতিকারক বিচার পক্ষকে হারিয়ে আমাদের বিদ্যার্থী পরিষদ রাষ্ট্র পুনর্নির্মাণের জন্য কাজ করেছে। বন্ধুরা, আমরা দেখতে পাই সমাজের জন্য বিদ্যার্থী পরিষদ এসএফএস, এসএফডি, আরকেএম, খেলো ভারতের মতো আয়াম গতিবিধির মাধ্যমে আজ কাজ করছে।